আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ের বক্তব্যের বিষয় রাতের সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে জরুরি, যা আল্লাহর আদেশ। এরপরেও মানুষ ইহকাল পরকালে কিছু পেতে চায়। ইহকালে কিছু অর্থ সম্পদ, বাড়িঘর, জমি জায়গা, আহাল পরিবার, সুখ সুবিধা পেতে চায়। পরকালে জান্নাত পেতে চায়। চাওয়ার লক্ষ্যে রাতের সালাতের বিকল্প নেই। রাতের সালাত আদায় করে আল্লাহর কাছে চাইলে তা হবে সবচেয়ে সুন্দর, এবং ওই সময় আল্লাহ তাআলাকে নিকটে পাওয়া যায়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইনহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা রাতে সালাত আদায় করো। এইটা হচ্ছে অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের কাজ। যারা জীবনে আল্লাহর কাছে কিছু দাবি দাওয়া রেখেছে আর পরহেজগারিতায় উচ্চ থেকে উচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদের হলো কাজ রাতে সালাত আদায় করা। পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা এতে অভ্যাসী হও। ফাইনাহু কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম। এ দিয়ে 1 নাম্বার কাজ হয়, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হয়ে যাও। নিকটে হওয়া যায় 1। 2 ওয়া মাগফিরাতুন লিস-সায়াব, পাপ মিটে যায়। 3 মানহাতুন আনিল ইসম, পাপ থেকে মানুষ দূরে সরে যায়, পাপ তার থেকে সরে যায়। জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছেন কতগুলো পাপ বন্ধ করার, তারপরে এক পর্যায়ে সেই পাপ হয়েই যায়, কসম করেও টিকতে পারেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে সালাত আদায় করো, 3টে সুবিধা পাবা। 1, প্রতিপালককে নিকটে পাবা, তখন যা ইচ্ছা বলে নিবা। 2, পাপ মিটে যাবে। 3, তুমি পাপ থেকে দূরে সরে যাবা, পাপ তোমার থেকে সরে যাবে। রাতে সালাত আদায় করতে শিখো। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাব্ব মিনাল আবদি ফি সুলুসিল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে হয়ে যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। তো এখন আল্লাহর নবী আমর ইবনে আবাসাকে বলছেন, ফাইনিস্তাতা, তুমি যদি পারো, আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন, যে তুমিও যারা ডাকে শেষ রাতে আল্লাহকে, তাদের অন্তর্ভুক্ত হতে চাও। তুমি মনে করো না, আমি যেন মনে না করি যে আমি রাত 2টায় ঘুমাই গান বাজনা বন্ধ করে, আমি রাত 3টায় ঘুমাই, আমি সন্ধ্যায় ঘুমাই, সকাল 8টায় উঠি, সারা পৃথিবীর সবাই এরকম করে, এই কথা ঠিক নয়। বহু মানুষ রাত 10টায় শুয়ে যায়, 1টায় 2টায় 3টায় উঠে ফজরের সালাত পর্যন্ত, সূর্য ডোবা সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে ডাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযকুরিসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়। ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলাল গুরুব, আপনি ডাকুন সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে।
ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, আপনি রাতে লম্বা সময় ধরে আল্লাহর তাসবিহ পাঠ করুন। এ আদেশ আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন। তাসবিহতে দুটো কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি, দুটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে একেবারেই হালকা। উচ্চারণে একেবারেই হালকা মানে আসলেই উচ্চারণ করতে ভারী লাগে না। হালকা মানে এমন ইবাদত যাতে ওযু করা লাগে না। দুনিয়াতে এমন ইবাদত আছে যা ওযু ছাড়া হয়ই না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, ওযু ছাড়া সালাত কবুল হয় না। এ দেখেন, সালাত আদায় করতে যাবেন ওযু লাগবে, ওযু ছাড়া সালাতের ধারে কাছে আপনি যেতে পারবেন না। একটা ইবাদত করতে আর একটা লাগে। এই তাসবিহ পাঠ করতে ওযু লাগে না, এই তাসবিহ পাঠ করতে টাকা লাগে না। টাকা দিয়ে ইবাদত করতে হয়, হজ টাকা দিয়ে হজ করতে হয়। এই যে টাকা দিয়ে ইবাদত করা লাগে। তো কালেমা দুটি উচ্চারণে একেবারেই হালকা, কোনো কিছু লাগে না। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী, অতীব ভারী। হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, অতীব প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন। তাসবিহ সবচেয়ে উত্তম তাসবিহ এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে, ইত্তাকু, তোমরা বাঁচো, বাঁচো, নিজেকে বাঁচাও। তখন সাহাবীগণ বলছেন, কাদ হাজার আলাদুল্ল, শত্রু কি চলে এসেছে, বাঁচাবো বলে নিজেকে? ঘটনা কি, কিসে থেকে বাঁচাবো নিজেকে? ইত্তাকু মিনান নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সবচেয়ে উত্তম কালেমা বলো মুজান্নিবাতুন মুআক্কিবাতুন। তাহলে ও তোমাদেরকে সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে। ও তোমাদের সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে। অহন্না, আর সেটা হবে স্থায়ী শতামল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ সামনে থেকে বাঁচাবে, পিছন থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে, এবং ইবাদত হিসাবে হবে এটা স্থায়ী শতামল তাসবিহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন, আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন। আপনি আপনার মতো করুন। আজকের বৈঠকে আমি সবচেয়ে উত্তম তাসবিহ বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর বললাম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলির কোনো বার নাই, এগুলো তাসবিহর কোনো বার নেই। দোয়া ইউনুস নয় যে ১৬ লক্ষ বার পড়বেন। বলছে যে আমাদের পীর বলেছেন ১৬ লক্ষ বার দোয়া ইউনুস পড়ো। আচ্ছা, মানুষ কি ১৬ লক্ষ বার পারবে নিখুঁত ভাবে? পীরেরও জীবনে হয়নি, কোনো দিন হয়নি। ১৬ লক্ষ বার কি আর এখানে আছে? এ কি ঢং? এর নাম ধর্ম? বলে দোয়া ইউনুস পড়ো, বিপদে আপদে পড়ো। আল্লাহ তাআলা বলেন, ইউনুস দোয়া ইউনুস পড়েছে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে দোয়া ইউনুস পড়বে, আমি তাকে রক্ষা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পুরুষ নারী, ছোট থেকে ছোট, ফিসাইন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো বিপদের মুখোমুখি হয়ে দোয়া ইউনুস পড়লে আল্লাহ তার কথা গ্রহণ করবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বারের তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার। বারের তাসবিহ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আর বারের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিনে ১০০ বার, ২৪ ঘন্টায় অন্তত ১০০ বার।
আর আগে যেগুলো বললাম সেগুলোর বার নাই, দোয়া ইউনুসের বার নাই, যে যা পারে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এইভাবে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইশাদ্দাদ-দীনু আহাদুন লাইশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহু। কেউ যেন দিনকে নিজের উপরে জোর করে চাপিয়ে না নেয়, নইলে সে পরাজয় হবে, দিন তার উপরে জয়ী হয়ে যাবে। কথাটা একটু বুঝিয়া বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব। হ্যাঁ বলি, কথার কথা। আমরা শুনলাম যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। ভালো কথা, আমি প্রতিদিন 50 বার করে 60 বার করে পড়ব, তাহলে আমার কয়বার কোরআন মাজিদ পড়া হলো? 20 বার। এখন 2 দিন পড়ার পরে আর নেই, তাহলে দিনকে নিজের উপরে কি করে নিয়েছে? ভারী করে নিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামু ইন কাল্লা। সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কম হলেও যেটা চলমান থাকে, হোক কম। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? যেটা চলমান আছে। মাত্র সকালে 3 বার বলার সিদ্ধান্ত নেন, কুল হুয়াল্লাহু আহাদ, 1 মিনিটে 3 বার হয়ে যাবে। এইটা আপনি বহাল রাখার চেষ্টা করেন। 1 সপ্তাহ করতে করতে দেখবেন যে আপনার নাতি দৌড়িয়ে এসে বলছে, দাদা দাদা দাদা, এখনই দাদি আপনাকে ডাকছে, এখন। আর আমি পড়ছিলাম সূরা ইখলাস, দেখবেন যে হয়নি, একটার মধ্যে একটা ঢুকে যাবে। নিয়মিত ইবাদতে টিকে থাকা কঠিন। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি নিয়মিত কঠোর ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আমাকে বললে বিনয়ের সাথে বলতে হবে। এমনি হলো নোয়াখালীর মতো হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, বেহক করা হয় না। এবাদত এমন, এবাদত এরকম। জি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আফলাসিন। সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকুও সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদও সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানা তাহাবে হাক্কেহা, যে সালাতকে ঠিক ঠিক সুন্দর করে রুকু সিজদা ওযু ঠিক মতো আদায় করলো, কবলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবলা সায়রা আমলিহি, তার সব আমল কবুল করা হবে। ওয়ান রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমলিহু, তা সায়রা আমলিহি, তার সব আমল বাতিল বলে গণ্য করা হবে। কথার কথা, 1 মিনিট বলি, যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে। কথার কথা। তো আমার ওযু ঠিক হয়নি, তাহলে কত কাটা গেল? 100। আমার রুকু ঠিক হয়নি, তাহলে কত কাটা গেল? 200 কাটা গেল। আমার সিজদা ঠিক হয়নি, 300 কাটা গেল। আল্লাহ নবী বলেছেন, সাল্লে ফাইনা গেলাম তো সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। অথচ লোকটা নগদ 3 বার সালাত আদায় করেছে, এবং তিনি একজন সাহাবী। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ তুমি করেছো তো খুব একটা ভালো হয়নি, এভাবে বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। করেছেন তো, ও তো রাসূলের সামনেই করেছেন, এটা চোখের সামনে নগদ। রুকু সিজদা ঠিক ছিল না, সব বাতিল। জোর করে ধর্ম মেনে লাভ নেই। ধর্ম একজনের কথাতে মানতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথার 5 পয়সা দাম নেই। মানুষ যত বড়ই হোক না কেন, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, টিকার কোনো পথ নেই। নিজেই বাঁচে কি না, ওভাবে দাওয়াত দিয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো।
হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে দ্বীনের কথা বলো। ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কোন হুজুর কোন পীর যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, হাদিস তো বুখারী মুসলিম, পাগড়ি যত বড়ই হোক বাঁচার কোনো পথ নেই, জুব্বা যত বড়ই হোক, ডিগ্রি যতই থাক না কেন রেহাই হবে না। শরীয়ত একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলাম রাতের সালাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে, তাহলে সে গাফেল নয় বলে ঘোষণা দেওয়া হবে। ও ভালো মানুষ, ও রাতে উঠেছে, আল্লাহকে ডেকেছে, ও ভালো মানুষ। ওমান কামা বিমিয়া আয়া, আর কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে ওর নাম হবে পরহেজগার মানুষের তালিকায়। যারা ইবাদত করে রাতে, আল্লাহকে ডাকে রাতে, তাদের তালিকায়। ওমান কামা বিআলফি আয়া, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, যারা ইবাদতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তাদের তালিকা তার নাম হবে। যারা ইবাদতের জগতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, একবারে বড় বড় দামি দামি জান্নাত পাবে যারা, তাদের তালিকায় চলে যাবে এর নাম, বড় বড় জান্নাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতিল গুরাফ ইরা যাহিরুহা বাতিনুহা মিন বাতিনিহা দায়রা, জান্নাতে কতগুলি খুব উন্নত মানের ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের দামি ঘর। আদাহা, সেগুলি আল্লাহ তৈরি করেছেন লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো তার জন্য, যার চাল চলন ভালো তার জন্য। একটা কথা ছেড়ে এসেছি, এখানে মনে পড়লো, সেই কথাটা ধরে আবার বলে, এই ছেলে, আপনি আমাকে আপনার অসুবিধা দেখাবেন না কয়েক মিনিট, কোনো প্রয়োজন দেখাবেন না। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি। আমি এখানে পৌঁছার পূর্ব পর্যন্ত ভাবছিলাম প্রোগ্রাম মনে হয় কচুয়া, তা আসলে যারা প্রোগ্রাম ঠিক করে তারা যখন যেটুকু বলে সেটুকু আমার মনে থাকে। আজকে বলল যে আপনাকে লক্ষ্মীপুর যেতে হবে। লক্ষ্মীপুর অত দূর কিভাবে যাব? বলে টিকিট করা আছে, বিমানে ঢাকা যান, তারপর ওখান থেকে গাড়িতে নিয়ে যাবে। তো অনেক পথ আসলাম, আসতেই আছি। তো আস্তে আস্তে মনে হলো, প্রথমে যেদিন দিল্লি যাই সেদিনের কথা মনে হলো, যে ভাবলাম, কয়েকবার বলা বলি করলাম, দিল্লি মনে হয় গাড়ি আর যেতে পারবে না, যাই না, আরো বাকি আছে, যায়, দিন যায়, রাত্রি যায়, ট্রেন চলতে আছে আরো দূরে, কবে যে যাবে, কয়েকদিন হয়ে গেল। তো ভাবলাম মনে হয় গাড়ি আর দিল্লি যেতে পারবে না, এরকম মনে হলো। এখানে এসেছি, তবু আজকে মনে হলো যে অনেক দূর। তা আমি অনেক দূর থেকে এসেছি, আপনি প্রয়োজন দেখাবেন, এটা হলো? আমি এটা চাইনি। আমি চেয়েছি 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন, হানাফি মাঝহাবি তো আসবেন, হিন্দুকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে কতগুলি দামি ঘর রয়েছে, সেগুলো তৈরি করা হয়েছে যার চাল চলন আচরণ ভালো তার জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদা ফি মিদানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ।
ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী, হজের নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। রমজানের সিয়ামের নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, মানুষ করতে বাধ্য। এরপরেও 5 ওয়াক্ত সালাতের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইন্না আসকালা শাইইন, সবচেয়ে বেশি ভারী সেটা আবার নেকি। সেটা কি? ভালো কথা, ছেলেটা খুব ভালো, এই যে ভালো, এটা ছেলেটার স্বভাব খুব ভালো, এই যে এটা ছেলেটার মুখ খারাপ নয়, ছেলেটা আমাদের সাথে খুব ভদ্রতা বজায় রেখে কথা বলে, স্বভাবটা খুব নরম, এইটার নাম হলো ভালো আচরণ। কথা বোঝা যায়নি মনে হয়। এইটার একটা নেকি আছে যে সবার চেয়ে ভারী। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানে বলেন যে দামি ঘর পাবে যারা, তার সবচেয়ে আগে যে আছে সে হলো যার ভালো আচরণ। 2 অতাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে যে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আশা যে আজকে ছিলেন, যদি না হয়ে থাকে তাহলে সামনে সোমবার থেকে চালু করা উচিত। আল্লাহ নবী বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? এই 2 দিনে মানুষের পাপ নেকির রিপোর্ট পেশ করা হয়। আমি ভালোবাসি, আমার যখন পাপ নেকি পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো আমার রিপোর্ট, দেখো আমার রিপোর্ট। আল্লাহর নবী, আচ্ছা আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, যাকা শাহরুন বাইনা রজব ও রমজান, শাবান হলো এমন একটা মাস যেটা রজব ও রমজানের মাঝে। শাবান এমন একটা মাস যেটা রজব ও রমজানের মাঝে। শাবান এমন একটা মাস যেটা রজব ও রমজানের মাঝে। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্বুল ফামালি ওয়ানা সায়েম, আমি ভালোবাসি। বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক যে আমি সিয়াম আছি। তো আমার তো আর জানা নাই সেই দিন কোন দিন, যার কারণে শাবানের প্রথম থেকে চলতেই থাকে 1, 2, 15, 20, 25 যেন ফাঁক না পড়ে। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পারেননি, তো রিপোর্টটা ধরার জন্য জীবন বাজি রেখে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। সাপ্তাহিক রিপোর্ট কোন কোন দিন? বৃহস্পতিবার, সোমবার। বাৎসরিক রিপোর্ট কোন মাস? শাবান মাস। রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য যিনি জীবন বাজি রেখে চেষ্টা করতেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, নফল সিয়াম পালন করে যে তার জন্য এই দামি জান্নাত। আতামাত্তামা, দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে তার জন্য এই দামি জান্নাত। হিন্দু যদি অসহায় অবস্থায় টাকা চাই দিবেন, নিজে যখন দাওয়াত দিয়ে খাওয়াবেন তখন পরহেজগার মানুষকে খাওয়াতেন। এই জন্য আলেম ওলামাদের দাওয়াত দেওয়া হয়, এটা ঠিকই আছে। এখন আলেম ওলামা ভটকে গেছে তো কি করা যাবে? হিফজখানা এদেরকে আরো বোকা বানিয়েছে। ও কোরআন মুখস্থ করতে করতে 12, 14, 16 বছর বয়স হয়ে গেছে, তো যুবক হয়ে গেছে, তো আর তো পড়তে ভালো লাগে না। তখনও সুন্দর একটা টুপি দিয়েছে মাথায়, আবার উঁচু, তার উপরে রুমাল দিয়েছে লাল দিয়ে, মানুষের বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। আর মানুষও বলছে যে হাফেজ স্যার, আর বাপেও বলছে যে আমার ছেলেকে হাফেজ করাবো। লোকটাও বলছে আমার আব্বা পাইলট ছিল, তো তাই আমার আব্বার টাকা পয়সা দিয়ে একটা হিফজখানা খুলেছে। কেউ জানে না হিফজখানা কি।
अंधा को अंधा पढ़ाता है, ना हाफिज जाने किछु ना हुजूर जाने किछु, दोनों के दोनों समान समान है, बराबर है, সবাই সমান। আপনি যখন সালাত আদায় করেন তখন ইখলাস আর ফালাক পড়েন, আর যখন হাফেজ সাহেব সালাত আদায় করায় তখন সূরা বাকারা আর আলে ইমরান পড়ায়। এইটুকু পার্থক্য। আপনি যেমন জানেন না ওও তেমন জানে না, তবে আপনি তার চেয়ে বেশি জানেন। কেন? ধর্মকে আপনি ভালোবাসার সুবাদে আপনি পরিশ্রম করেন, ও তো দাওয়াত খাওয়ার তালে আছে, ও পরিশ্রমও করে। কাজে ধর্ম ওখান থেকে গেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওর হাঁটুর মালাই ফাটিয়ে ওকে অকেজো করে দেওয়া, ওই জন্য আর চলতে না পারে, ওই জন্য আর চলতে না পারে। তো যারা জেনারেল শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, টাকা পয়সা আছে, সে বলেছে আসো বাবা আমাদের বাড়িতে আমার আব্বার নামে পড়ে দেয় একটু কোরআন। তো ছেলেরা 10-12টা এসেছে, ওর আব্বার নামে কোরআন মাজিদ পড়ছে, ঘন্টাখানেক হয়েছে। তখন হাফিজ সাহেব বলছে যে স্যার পড়া হয়ে গেছে। ও তাড়াতাড়ি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, তোমরা দুপুরে এসে খেয়ে যায়। খাওয়ার সময় কিছু টাকাও দিয়েছে, ভালো খাওয়ারও দিয়েছে, ওর আব্বা নামে কোরআন মাজিদ পড়ে দিয়েছে। এখন ওরা যাচ্ছে, বলছে তুই কয় পারা পড়েছিলি রে? বলে আমি 1 পারা। তুই কতটুকু? বলে আমি 1 পৃষ্ঠা। তুই? আমি পড়িনি, আমি এমনি ঝোঁকছিলাম। ধর্ম পাগল হয়নি, ধর্ম এমন নয়। কোরআন হাদিস শিখতে হবে একবারে জেহেন মাথাকে মস্তিষ্ককে খালি করে, কারো প্রতি ভালোবাসা বজায় রেখে নয়, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভালোবাসা বজায় রেখে কোরআন হাদিস শিখতে হবে। তাহলেই সঠিক পথ পাওয়া যাবে, ভুল পথের অভাব নেই, অসংখ্য ভুল পথ। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে, রাতের সালাত আদায় করে, এ দামি জান্নাত পাবে। 1 ভালো আচরণ, দামি জান্নাত পাবে। 2 নফল সিয়াম, দামি জান্নাত পাবে। 3 ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয়, ভিক্ষা চাইলে টাকা দেয়, দামি জান্নাত পাবে। 4 নিয়মিত রাতে সালাত আদায় করে, দামি জান্নাত পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আইকাজার রাজুলু আহলাহু মিনাল লাইল, কোন মানুষ যদি তার স্ত্রীকে রাতে জাগায়, রাত 2টায় ঘুমালে কেউ কাউকে জাগাতে পারবে না। ইয়াকরাহুল কালামা কাবলা, ইয়াকরাহুন নাওমা কাবলা ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা বাদাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল নীতি, শিষ্টাচার, আদর্শ, এশার সালাতের পর্বে ঘুমানো তিনি ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা তিনি ঘৃণা করতেন। এই নীতি আদম সন্তানকে পালন করতে হবে। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া তিনি ঘৃণা করতেন, এশার সালাতের পরে গল্প করাকে তিনি ঘৃণা করতেন। টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করা তো বহু দূরের কথা, কলিজা ঠান্ডা করা তো বহু দূরের কথা। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। 4টা কাজ জীবনে জরুরি। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, আড্ডা পিটার ধারে কাছে যেতে হবে না। এশার সালাত আদায় করে দোকানে বসে টুপি মাথা দিয়ে ঘন্টার ঘন্টা টিভি দেখবেন, এর নাম আড্ডা পিটা। 2 জন 3 জন মিলে রাতে গল্প করবেন, এর নাম আড্ডা পিটা। অবাক হতে হয় আপনার আড্ডা পিটা দেখলে। এই নীতি ঠিক নয়। যদি রাতে উঠতে হয় তাহলে রাত 10টায় শুয়ে যেতে হবে, 5 ঘন্টা পরে উঠে যাবেন। 2 মানে 12 আর 3 মানে রাত 3টে। রাত 3টায় ঘুম ভেঙে যাবে, এখনো 1.5-2 ঘন্টা সময় আছে। সুন্দর করে ওযু করে কি বলতে চান মন ভরে বুক ভরে সব বলে নেন, তিনি শোনার জন্য প্রতীক্ষমান। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে। প্রতিদিনের কাজ তার এটে। পৃথিবীতে যেখানে যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয় তখন তিনি তার ক্ষমতা বলে সপ্তম আকাশ থেকে তিনি প্রথম আকাশে নেমে আসেন। তিনি বলেন মায়া দুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালুনি ফাউতিয়াহু, আমার কাছে যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরিনি ফাগফিরা লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব। সকাল পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত আল্লাহ এই কথা বলতে থাকেন, আদম সন্তান বড় নিমুখ হারাম, অর্থ সম্পদ আছে দাম দেয় না, দিন দিন রাত রাত শুয়ে থাকে, সকাল 8টা 9টা 10টার দিকে উঠে ইবাদত না করলেও দিন পার হয়ে যাবে, জুলুম করলেও দিন পার হয়ে যাবে, দিন কারোর ঠেকা থাকবে না। জুলুম করলে জালেম একদিন ধরা পড়ে যাবে, আর ইবাদত না করলে বিচারের মাঠে খালি উঠবেন শূন্য হাতে, সেটাও বিপদ ডেকে আনবে। আর জুলুম করলে তো হবেই, জালেমের 2 বার বিচার হয়, জালেমের 2 বার বিচার হবে। জালেম তার ক্ষমতা অনুযায়ী জুলুম করতে থাকে। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ ইউমলিল যালিম, আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার সুযোগ দেন। ও করে, জুলুম করে 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 মানুষকে আইনে ঘরে রাখে, মানুষের চক্ষু বন্ধ করে কাপড় দিয়ে ঢেকে সাগরে ফেলে দেয়, আলেম ওলামাকে জেলে রেখে হত্যা করে, আজীবন জেলে দেয়। কত জুলুম! 10 শতক জমির দাম যা, রেস্টি খরচ তা, চতুর্দিক থেকে জুলুম নেমে আসে। কত দিন চলবে? ফেরাউনের যদি 100 বছর চলে তার কারো চলতে পারে? ফেরাউনের যদি 100 বছর চলে, কত মানুষ ফেরাউনের হাতে দুনিয়া থেকে বিদায় নিল মাজলুম হয়ে, তবু আল্লাহ তাআলা দেখতে থাকলেন, দেখতে আছেন। একদিন সময় শেষ হয়ে গেল, আর আপনাদেরও সময় শেষ হয়ে গেল, সময় 45 মিনিট। জুলুম একদিন ঠেকা খাবেই, আজ হোক আর কাল হোক, জুলুম একদিন ঠেকা খাবেই। তবে বিচারের মাঠে আবার বিচার হবে, সেটা কঠিন। যারা যাকাত দেয় না তারাও জালেম, তারা কার উপরে জুলুম করেছে? ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, এদের বিচার দেরিতে হবে। একটা কথা মনে রাখবেন, জালেমের বিচার দেরিতে হবে। কেউ যদি আমার টাকা কর্জ নিয়ে না দেয়, ও জালেম। আমি একজন বড় ব্যবসায়ী, আমার অধীনে থেকেও আমার কাপড় চোপড় টাকা পয়সা আত্মসাৎ করেছে, ও জালেম। আমি যাকাত বের করিনি, আমি জালেম। আমাদের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন হয় তাহলে 1.5 লক্ষ বছর। কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে। বিচারের মাঠে যেন জালেম অবস্থায় উঠতে না হয়, খুব কঠিন, কারো রক্ষা হবে না। অনেক দিন পরে হলো ফেরাউন চলে গেছে, আল্লাহ তাআলা মুসাকে বলছেন ফেরাউনের কাছে যেতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন না 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 না, আমি ভালো করে ভাষা কথা বলতে পারি না, মুখের সমস্যা আছে, আমি যেতে পারবো না। না, যেতে হবে। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, সেটা সত্য। 1 থাপ্পড় দিয়ে আমি মানুষ মেরেছি, ও আমাকে মেরে দিবে। তখন বলছেন যে আমি তোমার সাথে আছি, তুমি যাও, ও কিভাবে মারবে দেখবো। বলে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। যাহাই চাইলে তাহাই দিলাম। এবার আপনি যান ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে দিয়ে দাবি জানালেন, নিজের অধিকার আগে আদায় করতে হবে। ফেরাউন, বনি ইসরাইলকে ছেড়ে দিতে হবে। তখন ফেরাউন বলছে, তুই কে রে? তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো। 1 থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আমার বাড়িতে খেয়ে পরে
আমার কাছে স্বাধীনতা চাও, তুমি বড় অকৃতজ্ঞ। জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এ কথাই ঠিক। আমি তখন ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। ঠিক তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্য জীবনে আমাকে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি আমাকে খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। ফেরাউন বলল, একে হত্যা করতে হবে। আগে আগে মূসা পালালেন, পিছে পিছে ফেরাউন ধাওয়া করল। সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে এটা হতেই পারে না। একটু আগে আল্লাহ বললেন, মূসা আমি তোমার সাথে আছি। এখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার সাথে আছে। বাঁচার পথ আল্লাহ বের করে দিলেন। এক পর্যায়ে ফেরাউন জুলুম থেকে বিরত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে। ওয়ানা মিনাল মুসলিম, আমি ফেরাউন একজন মুসলিম। কে বলছে এই কথা? ফেরাউন বলছে। তখন আল্লাহ বলছে, আলান, এখন তুমি এখনই তো না ফরমান ছিলে, এখন দাবি করছো ফেরাউন তোমার শরীরটা রেখে দিলাম, চিরদিনের জন্য পৃথিবীর মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। তুমি জালেম ছিলে, জুলুম করলে একদিন জুলুম শেষ হয়, এটা দেখে তোমাকে মানুষ বুঝবে এবং জুলুম থেকে বিরত হবে মানুষ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে উঠে আল্লাহকে কিছু বলেন, পথ সহজ হয়ে যাবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা নিসফুল লাইল ফাতিহাত আবু সামায়ে, যখন অর্ধেক রাত হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মিনাদি মিনা ওয়া ইউনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে? কেউ কি আমাকে ডাকে, ওর ডাকে আমি সাড়া দিব। হাল মিন সাইলিন ইউতা, কেউ কি কিছু চায়, ও যা চায় তাকে তাই দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ইউফাররাজু আনহু, কেউ কি বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। এইভাবে আল্লাহ তাআলা বলেন। হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি আমাকে কিছু বলে, আমি তার কথা মেনে নিব। হাল মিন সাইলিন ইউতা, কেউ কি কিছু চায়, চাইলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ইউফাররাজু আনহু, কেউ কি বিপদগ্রস্ত, কারো ছেলে মেয়ে কি বিপদে, কারো কি জমি জায়গা কেউ দখল করেছে, কারো বাড়ি ঘর কি কেউ ভেঙে দিয়েছে, কেউ কি মানুষ হিসেবে বিপদগ্রস্ত, আমাকে বললেই আমি সেটা ঠিক করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ অর্ধরাত পার হওয়ার পরে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আই দোয়া আসমা, আল্লাহ নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি জওফিল লাইলে, রাতের পেটে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি রাতের পেটে আল্লাহকে কিছু বলে,
তাহলে আল্লাহ সেটা মেনে নেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আমার খালা মাইমুনার কাছে একদা রাতে ছিলাম। আমি ছোট ছেলে হলে কি হবে, বুদ্ধির অভাব ছিল না। একদা আমি রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, তাকদীর বশত আল্লাহর নবী সেদিন আমার খালা মাইমুনার কাছে ছিলেন। তিনি পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন। এশার সালাতের পরে স্ত্রীর সাথে সাংসারিক পারিবারিক প্রয়োজনীয় কথা বলা ভালো। একা একাই সংসার পরিচালনা করিয়েন না, নইলে বউ দুটা সুযোগ খুঁজবে। একটা খুঁজবে এ আমার খোঁজ খবর নেয়, আর একটা খুঁজবে আপনার অজান্তে সংসারের ক্ষতি করবে, তখন ও হয়ে যাবে হস্তিনী, সংসারটা নষ্ট হবে। 1 কেজি বেগুন কিনলেও রাসূল স্ত্রীকে বলে কিনিয়েন, আর ওই 1 কেজি বেগুনে 5টা ধরেছে, 5টাই যেন রান্না না করে, 4টা যেন করে, 1টা যেন রেখে দেয়, এতে বরকত হবে। 5টাই যদি রান্না করে তাহলে বুঝতে হবে বউ ভালো নয়, একে সংশোধন করতে হবে। সংসার পরিচালনা করাও জানে না, আর সব মহিলাই সংসার জানে না। জন্ম দিয়েছে বাপে, বিবাহ দিয়েছে বাপে, স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে মা কি জিনিস তার জানা নাই, সংসার কি জিনিস তার জানা নেই। মা কাকে বলে, সংসার কাকে বলে, মধ্যখানে 1 মিনিট। আমরা এক হাদিসের মাঝামাঝিতে আছি, হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, পটুয়াখালী, বরিশাল এইসব এলাকায় মহিলারা সাধারণত জালসা বক্তব্য শুনতে যায় না। তাদের বাড়িতে টিভি আছে, তারা তা নিয়ে ব্যস্ত থাকে, বা আপনাদের পক্ষ থেকে ব্যবস্থা নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, রাজশাহী, ওইদিকে আপনার মেহেরপুর, আপনার সাতক্ষীরা, এইসব ডিস্ট্রিক্টে মহিলারা এই পরিমাণে আসে যে সংখ্যায় পুরুষের চেয়ে অনেক বেশি হয়ে যায়। গতকালের দাবিতে গোদাগাড়ি, রাজশাহীতে পুরুষের চেয়ে দ্বিগুণ মহিলা ছিল বলে পুরুষের দাবি, এমনটা আমি শুনেছি, গত রাতের ঘটনা। সেই অনুপাতে এইসব ডিস্ট্রিক্টের মহিলারা দিন ধর্ম শুনতে যায় না। তার আর একটা বড় কারণ, হুজুরে বলেছেন জুমা মসজিদে যাওয়া হবে না, মসজিদ অপবিত্র হয়ে যাবে। হুজুরে বলেছেন ঈদের মাঠে যাওয়া হবে না, বেপর্দা হয়ে যাবে। তাহলে ঈদের মাঠে গেলেই যদি বেপর্দা হয়ে যায়, মসজিদে গেলে যদি মসজিদ অপবিত্র হয়ে যায়, তাহলে এরকম দিনে বৈঠকে আসলে তো আরো বেপর্দা হবে। তখন তারা আর আসে না, সব দিক দিয়ে বাধাগ্রস্ত, ধর্মের দিক দিয়েও বাধাগ্রস্ত। তখন নেকির কাজও নেকির কাজ, সেরেকও নেকির কাজ, বেদাতও নেকির কাজ, সব তখন হয়ে গেছে। নেকির কাজ ভালো মন্দ বিবেচনা করলো না। যাক, যেহেতু মহিলা মানুষ নেই, তবে আপনাকে বলি, আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন কথাটি, হাদিসের মধ্যে আছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে জিহাদের মাঠ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, সবাই এখানে অবস্থান করো, সকালে বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, কুমারী মেয়ে বিবাহ করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, আমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন,
9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে, আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমাহুন্না, আমি তালাক প্রাপ্ত বয়স্কা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলিতুয়াদ্দিবাহুন্না, যাতে করে আমার স্ত্রী বয়সপ্রাপ্তা মহিলা, তালাক প্রাপ্তা মহিলা, হুঁশ বুদ্ধি আছে, সংসার পরিচালনা করেছে, আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখাতে পারে। 3, অলিতুরাজ্জিলাহুন্না, আমার বোনদের যেন মাথার চুল চিরুনি করে, কাপড় চোপড় ঠিকঠাক করে, পরিপাটি করে, সাজগোজ করে রাখতে পারে। 4, অলিতাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মাকে আপনার স্ত্রীকে বলে দিন, তুমি কি আসলে মা? আমরাই কি ভুল বুঝছি? তুমি কি আসলে মা? দেখো তো, তুমি একটু বিবেচনা করো তো। 1, মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে। রংপুরের মহিলা লিখেছে অবরোধ বাসিনী, মহিলারা বাড়ি বের হতে পারবে না। রংপুরের আর এক মহিলা লিখলো কেন হবে অবরোধ বাসিনী, মানে বেগম রোকিয়া ভুল লিখেছে। রংপুরের এক মহিলা লিখলো শিক্ষা বনাম জাহেলিয়াত, অন থেকে নেই ক্লাস 10 পর্যন্ত আপাতত যেসব বই পুস্তক লেখা হয়েছে এগুলো বই নয়, এটা শিক্ষার নামে জাহেলিয়াত। তাহলে মা বাচ্চাকে শিখাবে কি? ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন তোর বাপের আকাশ। তখন সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা হলো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কবি ঠাকুরের নিন্দা করেছে। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, যতবার বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। মুসলমানের অশিক্ষিত সন্তান বাপ মা সবাই ওই পবিত্র মুখে বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। জজ বলল আপনি কি পিস টিভির আলোচক? জি আমি পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জজ বললেন আপনার মামলা খারিজ করে দিলাম। সুনামগঞ্জ কোর্টে উঠলাম কাঠগড়াই, তখন জজ বললেন আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না, অন্য কারণ আছে। যাক মামলার নথি থাকলো, আপনার সাথে আমার অন্য কথা আছে। 14-15 মিনিট তিনি অন্য কথা বললেন। উকিল আমাকে বলেছেন চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন, মুখ খুলবেন না। এর নাম জজ, যা বলবে সেটাই হবে, যা বলছে বলে নে। বলে ঠিক আছে তাই হলো, আপনার কথা আমি মেনে নিলাম। ও যা বললো আমি তা শুনলাম। শেষে উনি বললেন আপনার জামিন মঞ্জুর করা হলো, তবে তিনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম, এই কথা বললেন না। আর একবার গেছিলাম, তারপর থাকেনি। নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার গোরাবাজ হতে পাইবে রেহাই। তো মসজিদের পাশে কবর দিলে কবরে শাস্তি মাফ হয়ে যাবে? তখন আমি বললাম যে মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় হবে না? আমল দেখেই বিচার হবে, আমল দেখেই বিচার হবে। 1 বিদ্যা শিখাবে মা, 2 শিষ্টাচার শিখাবে মা। মা জানে না শিষ্টাচার কাকে বলে। আপনি একটা বাচ্চার পেশাব পায়খানের পট নিয়ে গেছেন, সেটা হলো ঘোড়া। এই পট আমাদের বাসায় 3 মিনিট থাকার সুযোগ রাখে না, আপনার বাসায় মাস মাস বছর বছর আছে। এটা হয় কি করে? আপনার স্ত্রীও মেনে নিয়েছেন, আপনি মেনে নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে যত পাতিল পাত্র জাতীয় প্রাণী
ছবি মূর্তি আছে হাতে হাতে ভেঙে দিতেন। বাড়িতে ঢোকার সাথে সাথে যত কাপড়ের ছবি মূর্তি আছে ধরে তিনি সব ছিঁড়ে ফেলে দিতেন। আজকে বাড়িতে ঢোকে পট ভেঙে দিতে হবে, অন্যথায় মাথা কেটে রাখতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যখন আপনাদের সরকার ৪৫ মিনিটের মধ্যে চলে গেলেন, তখন প্রথম বক্তব্য ছিল জুলুম, দ্বিতীয় বক্তব্য ছিল আত্মসাৎ, তৃতীয় বক্তব্য ছিল ছবি ও মূর্তি। বিস্তারিত দেখুন, ছবি মূর্তি ইউটিউবে দেওয়া আছে, জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছবি মূর্তি। সেখানে আপনার সামনে লম্বা আলোচনা পেশ করে রেখেছি। আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারির বাটি কিনে নিয়ে এসেছেন, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে। কে বলে ও শিক্ষিত মেয়ে? জি না, ওর শিষ্টাচার জানা নাই। দরজা বন্ধ করতে সে জানে না, বাচ্চা কোন হাতে খাবে সেটাও জানে না, জানানা কিভাবে বন্ধ করতে হবে সেটা তার জানা নাই, বাচ্চাকে কোন পটে পেশাব পায়খানা করাতে হবে তার জানা নাই, জামা গায়ে দেওয়ার সময় কোন হাত আগে দিতে হবে তার জানা নাই, বাচ্চা পায়খানায় ঢুকলে কি দোয়া পড়বে তার জানা নাই, তার জানা নাই শিষ্টাচার। আমি তালাকপ্রাপ্তা মহিলা, বুদ্ধিমতী মহিলা বিবাহ করেছি, যাতে করে আমার বোনদেরকে কি দিতে পারে? শিষ্টাচার দিতে পারে। শিষ্টাচার কি জিনিস? একটাই মানুষের শিষ্টাচার চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবি হলে কি হবে? শিষ্টাচারের টিকে থাকা খুব কঠিন। ছোট ছেলে আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত, সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোককে সাহায্য করতে গেলাম। সাহায্য করতে গিয়ে যে সবগুলো জিনিস দেওয়া আছে ওই পাত্রে, দেওয়ার সময়তে সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে দিচ্ছে, পুরুষ নারী সবাই। দেওয়া বন্ধ করে একটা বক্তব্য দিলাম, ডান হাতে নিতে হবে। তারা আমার চেয়ে বেশি বুঝলো, তারা হচ্ছে মূল আরবি মানুষ। আমি নবীর কথা বললাম, একবারে হাসি মুখে খটখট করে মেনে নিল, বুঝলো। এবার যখন আবার দিলাম তখন বাম হাতে নিল। কেন? মানুষ অভ্যাসের দাস। ওটা হলো চলমান গতি, বুঝলো ঠিকই, কিন্তু নেওয়ার সময়তে বাম হাত বাড়ালো। দেখেন এক শ্রেণীর শিক্ষিত মানুষ বাম হাতে খাচ্ছে আপনার সামনে। ও আবার চেয়ারম্যান, ও আবার মেম্বার, ও আবার ডিসি, ও আবার এমপি, ও আবার প্রতি বছর হজ করে। আপনিও তার মধ্যে হবেন না, বাম হাতের সুযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানে তিয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিহু তাহরি, রাসূলের ডান হাত ছিল খাদ্যের জন্য, ভালো কাজের জন্য। ওয়া ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসরা, রাসূলের বাম হাত ছিল লিখালাইহি অমিন কাদা, পেশাব পায়খানার জন্য আর অপবিত্রতার জন্য। পানি খরচ বাম হাতে, পেশাব পায়খানা বাম হাতে, পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ বাম হাতে, খারাপ কিছু বাম হাতে। তো মানুষ এখন বাম হাতে পানি খাচ্ছে, তার মানে মানুষ এখন খারাপ হয়ে গেছে। মানুষের এখন বিবেক কমে গেছে, বুদ্ধি কমে গেছে। 3, আমার বোনদেরকে যত্ন করে রাখবে, মাথার চুল চিরুনি করে সুন্দর করে। 4, পাহারা দিবে। মা মানে পাহারাদার। আম্মু কোথায় গেছিলেন? এই চুলকে উপর দিকে বেঁধে ধামাওয়ালির মতো করে কোথায় যাচ্ছ? চুল খোলো, চুল পিছন দিকে বাঁধো, ওভাবে করেছো কেন? এই চুলের বাম দিকে সিধি করেছো কেন? মাঝামাঝি তো করো। কে বলবে এগুলি? মা। ছি ছি ছি, আম্মু খালেদা নখ বড় কেন? হায় করেছো কি তুমি? আমাদের নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। আমাদের নবী বলেছেন নবীগণের স্বভাব হলো 10টি। আমাদের নবী বলেছেন সকল নবীর স্বভাব হলো 10টি, বৈশিষ্ট্য হলো 10টি। 1, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে। কেটে ফেললে পাপ হবে, চেঁচে ফেললে অভিশাপ হবে। ও তখন মহিলা হতে চায়, মহিলার দাড়ি নেই, চেঁচে ফেলে মহিলা হতে চায়, তখন এটা অভিশাপ হবে। চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি থাকলে এগুলি থাকবে। 2, কাসুস সারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়।
ছেঁচে ফেলতে হবে না, কিছু মোচ থাকবে, কিছু কাটতে হবে। 3 কাসুল আজফারে নখ কেটে ফেলতে হবে। পুরুষ নারী সবাকে নখ কেটে ফেলতে হবে, বাধ্য নখ কাটতে হবে। এই খালে দেখ, ছি, নখ বড় কেন? নখ কাটো। রাস্তাঘাটে প্রায় সব মেয়েরই নখ বড়, আপনার চোখে পড়ে। ওর বাপ নাই, ওর ওটা চাচা, যাকে ও বাপ বলে, আর যাকে ও মা বলে সে হলো তার খালা বা সৎমা। এই ছেলে, মাকে যে তার বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে তার নাম মা। নখ বড় আছে, সে তার বাচ্চাকে কি শিষ্টাচার শিখালো? আর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে। কে বলেছে ও মা? ও হলো একটা হস্তিনী মা, ও মা নয়। মা হলে স্বভাব ভালো হতে হবে, শিষ্টাচার ভালো হতে হবে। নখ কেন বড়? কপালে কেন টিপ? হিন্দুদের কপালে থাকে টিপ। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে বিবাহ করবে। জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। মুসলিম মহিলার কপালে টিপ থাকবে কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। মুসলমানের মেয়েদের নখ বড় থাকবে না, নখে নেইল পালিশ থাকবে না, নখে থাকবে মেহেদি। হাতের নখে তো থাকবেই, পায়ের নখেও থাকবে। মুসলিম মহিলারা হাতের নখে, পায়ের নখে মেহেদি লাগাবে, জরুরিভাবে পুরুষ লাগাতে পাবে না। নাক ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড নয়, যেভাবে সহজ উঠাতেই হবে। নবীগণের বৈশিষ্ট্য হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন, নারী পুরুষ একই হুকুম। বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য, মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। মধ্যে আছে কথার, হাদিসের, চলেন এখানে রেখে দিলাম। এবার ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী রাতের 2 ভাগ যখন পার হয়ে গেল, ফালাম্মা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, কামা রাকাদা, তিনি উঠে বসলেন। নাজারা ইলাস সামায়ে, আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য, যারা আল্লাহকে ডাকে বসে, আল্লাহকে ডাকে শুয়ে, আল্লাহকে ডাকে দাঁড়িয়ে, তাদের জন্যই জমিন আকাশ রাত দিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। তারাই বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, এইগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তুমি যাকে জাহান্নামে দিলে তাকে তুমি অপমান করলে, তার বাঁচার কোনো পথ নেই। ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম। তোমার ঘোষণা শুনেছি, তুমি বলেছ পৃথিবীর মানুষ আমাকে মেনে নাও। ফামান্না, মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। যেহেতু মেনে নিয়েছি, 1 নম্বর কাজ ক্ষমা করে দাও, 2 নম্বর কাজ পাপ মিটিয়ে দাও, 3 নম্বর কাজ ভালো মানুষের সাথে মরণ দাও। তারপরে জাহান্নামে দিবা না। যে ওয়াদা করেছ নবীর মুখে সেটা পূর্ণ করো। তুমি তো ওয়াদা খেলাপ করো না। 5 আয়াত, নইলে সূরা আল ইমরানের শেষ রুকু। কথা বোঝা গেল না? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহর নবী আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকু বা 5 আয়াত পড়লেন। মুখস্থ নাই মনে হয়, এটা তো নোয়াখালী, প্রায় সবাই হাফেজ। আমি খালি নই, আমি কোনো রুকমুরে ছেঁচড়া মেছড়া করে পড়ি, আপনাদের সামনে আসি। আমার আপনাদের উপরে খুব ভালো ধারণা। আপনার ছেলে চলে গেছে ওমানে কাজ করতে, কিন্তু ও কোরআনের হাফেজ।
আমি বললাম, হাবিব বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী কোথায়? লক্ষ্মীপুর। তারপরে যে এই যে আমি গাড়িটা 4 দিন জন্য আপনার জন্য বরাদ্দ করছি, 4 দিনে গাড়িতে ইনকাম করব না, বরাদ্দ করলাম। ওস্তাজি 4 দিনে গাড়িতে ইনকাম করব না। আর যে কোনো প্যাসেঞ্জার গাড়িতে উঠে যদি না বলে যে গাড়ি আজকেই শোরুম থেকে বের করেছে, আমি হাবিব গাড়ি চালাবো না। গাড়িকে খুব যত্ন রাখে। তা আমি উঠলে ড্রাইভারকে বলি, ড্রাইভার দেখো তোমরাও বেতন খাও, থাকো, হাবিব এই কথা বলছে। বাড়ি নোয়াখালী। নোয়াখালী যদি না থাকতো তাহলে বহির্বিশ্বে গিয়ে সম্মান পাওয়া যেত না। বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? ফেনী। বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। বাড়ি কোথায়? চট্টগ্রাম। বাড়ি কোথায়? সন্দ্বীপ। বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? কুমিল্লা। একবারও কেউ বলে না বাড়ি রাজশাহী, কেউ বলে। তো প্রায় কোরআনের হাফেজ, সবাই ভালো উচ্চারণ করেন, পড়তে পারেন, মুখস্থ করে নেবেন। সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত বা সূরা আলে ইমরানের শেষ রুকু পূর্ণটাই। এবার চলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার প্রতিষ্ঠাতা তুমি। লাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, আকাশ জমিনের আলো তুমি, এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি। লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওমান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতাল হাক্ক, তুমি সত্য। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ওয়ালাকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য। ও কওলুকা হাক্কুন, তোমার কথা সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। নবীনা হাক্কুন, নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। অসাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহ আসলাম, তো আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম। তাওয়াক্কালতু আলাইকা, তোমার উপরে ভরসা করলাম। আমানতু বিকা, তোমাকে মেনে নিলাম। অবেকা নাবত, আমি তোমার দিকে অভিমুখী হলাম। অবেকা খাসান্ত, সব কিছু তোমার কাছে। ওয়াইলাইকা হাকামত, বিচারাদি তোমার কাছে পেশ করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহ, আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, আমি জানি না, তুমি জানো, সব পাপ ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। এই দোয়া আল্লাহ নবী পড়লেন, মুখস্থ নেই। যুবক, তোমার জন্য 7 দিন সময়, আর মুরব্বী ভাইজান আপনাদের জন্য সময় হলো 1 মাস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান তাররা মিনাল লাইলে, কেউ যদি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি, এখন যা বলবে সেটাই মেনে নেবেন। সব বুখারী মুসলিম, সব। এখন এইটা বলার পরে তাহলে বলেন, যেভাবে আপনার কুলাই, কোরআন মাজিদ পড়েন, তারপর বড় দোয়াটা পড়েন, তারপর এটা পড়েন। এখন বলেন কিছু, কি বলবেন? হাত তুলে বলেন কিছু, আমার ছেলেটাকে বড় করে দাও, নোয়াখালী শহরে একটা জমির ব্যবস্থা করে দাও, কিছু জমি জায়গা করে দাও, একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, যার যা প্রয়োজন সেটা কিছু বলেন। বললে খুশি হয়, না বললে বেজার হন।
বললে খুশি হন, না বললে অসন্তুষ্ট হন। লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। সালাত আদায় করলেন, নেকি হলো। যখন বলেন আল্লাহ আমি ভিক্ষুক, তুমি আমাকে নোয়াখালীতে 5 শতক জমি করে দাও, তো তখন আল্লাহ খুশি হন, আচ্ছা ঠিক আছে, দিয়ার না দি, তুমি ঠিক বলেছ, আমি পারি, কোনো পীর পারে না, ঠিক করেছো তুমি, একটু বলার ঢং ঠিক করে নাও। আগে ইসমে আজম পড়বা, তারপর দরুদ পড়বা, তারপর আমাকে বলবা, নইলে দোয়া ইউনুস পড়বা আগে, তারপর দরুদে ইব্রাহিম পড়বা, তারপরে বলবে নোয়াখালী শহরে 5 শতক জমি দাও। না হলে বলবে একটা ভালো ভ্যান দাও, অনেক দিন থেকে ভ্যানটা ভেঙে আছে। কখন বলতে হবে? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল লাইলি লাসাত লা ইউফিকু আবদুল মুসলিম ইয়াসালুল্লাহ ফিহি খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। কেউ যদি ওই সময় আল্লাহকে ডাকে, রাতে একটা অংশ আছে, একটা সময় আছে, ওই সময়ে উঠে আল্লাহকে যে যা বলবেন আল্লাহ সেটা মেনে নেবেন। অনুমান করছি সেটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। তবে অনুমান করা যেতে পারে রাত 12টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত। তবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরেই এটা বেশি সম্ভাবনা, যা আল্লাহর নবী একাধিক হাদিসে বলেছেন। মাইমুনার কাছে যেদিন রাতে ছিলেন, সেদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে তিনি উঠে আকাশের দিকে মুখ করে আয়াতগুলি পড়লেন। বোঝা যাচ্ছে সময়টা 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরেই হবে। মুআয ইবনে জাবাল বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ওযু করে ঘুমায় আর রাতে উঠে এবার যা চাইবে তাই পাবে, ওযু করে ঘুমালে এটা বেশি সুবিধা হবে, বেশি সুবিধা হবে। ওযু করে ঘুমাবেন ডান কাতে, বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়াফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এটা ঘুমানোর দোয়া। এটা আল্লাহর নবী নিয়মিত বলতেন। যাও এলা ফেরাসেহি ইস্তাজালা শিক্কিহিল আয়মান। যখনই তিনি বিছানায় যেতেন তখনই তিনি ডান কাতে শুইতেন। পা কোন দিকে থাকবে এটা বিবেচনা নয়। পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করা যাবে না, এইটা কথা এসেছে। শোয়ার সময় পা কোন দিকে থাকবে এইটা বিবেচনা আসেনি। ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝলো যে কেবলার দিকে পা করে শোয়া হবে না। আল্লাহর নবী বললেন ডান কাতে শোও, তোমার পা কোন দিকে আছে এটা বিবেচনার বিষয় নয়। নাটোরে এক জায়গাতে বক্তব্য দিতে গিয়ে কেবলার দিকে পা করে শুয়েছিলাম। 2 জন মানুষ এসে বলল, কেবলার দিকে পা করে যে শুয়ে আছে তার বক্তব্য শুনবো কি? ধর্ম এমনিতেই চলছে, ধর্ম এমনিতেই চলছে, কেউ এর পিছনে বিবেচনা করে না। ডান কাতে শুয়ে এই দোয়া পড়ে শুয়ে যাবেন ওযু করে। এবার রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আপনি আল্লাহকে বলেন, চলেন এইটুকু শেষ করে নি আর একটু বলে ইসমে আজম পড়বেন। কথা লম্বার থাক। ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা। যদি এখনই নিতে চান হাত এভাবে উঠাতে হবে, আর যদি চান তাহলে হাত এভাবে মুখের সামনে থাকবে। হাত উঠিয়েই বলবেন, খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। এইভাবে উঠাবেন, মানে এখনই দেন, এখনই দেন, এখনই দেন। দেরি হতে পারে। নবীর দেরি হয়েছে 25 বছর, আর আমাদের নবীর দেরি হয়েছে 12 বছর। এক নবী দোয়া করছেন আর এক নবী হারিয়ে যাওয়ার কারণে। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছেন এই জন্য।
তো নবী দোয়া করছেন নবীর জন্য যে আমার ছেলে কোথায় হারালো, তুমি ছেলে ফেরত দাও। চাইতে 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 25 বছর পরে ছেলে পাওয়া গেল। আমি এখনই চালাবে, এখনই হয়ে যাবে, এইটা নয়। দোয়া, জুমার খুতবা, বিশেষ প্রার্থনা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওখানে বিস্তারিত নিয়ম দেওয়া আছে। আপাতত এ অংশ থেকে যাক, তারপরে চলে যাই অল্প আর সময়, আজকের জন্য লম্বা করছি না, অনেক দেরি হয়েছে। এতটুক যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরাগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফজরে 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। উইসাল্লামে মিন রাকাতাইনে, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, শেষে 1 রাকাত বিতির পড়তেন। 1 রাকাত বিতিরের হাদিসের সংখ্যা অনেক বেশি, 3 রাকাতের সংখ্যা কম, তবে সব বুখারী মুসলিম। ওমর ইবনে আবি সালামা, আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন যে আন্নাহু সালা আয়েশাতা, তিনি একদিন আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে কাইফা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা, আল্লাহর নবীর রাতে সালাত কেমন ছিল এটা জিজ্ঞাসা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাকানা ইয়াজিদু আলা 11 রাকা ফি রমাজান ও ফি গায়রিহি, আল্লাহর নবী রমাজান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। রমাজানই 11 আর অন্য মাসও 11, রমাজানই 11, অন্য মাসও 11, 11-র বেশি পড়তেন না। ইসাল্লি আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। লাতাসালানু হুসনেহিন্না, তোমরা তার সুন্দরতা সম্পর্কে জিজ্ঞাসা করো না, তা ছিল কত সুন্দর। অলাতাসালাল তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তার লম্বা সম্পর্কে, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। সুম্মা সাল্লা 4 রাকাতিন, তারপরে 4 রাকাত পড়লেন। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে পড়লেন 3 রাকাত বিতর, সবই বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সলাতের সময় হলো এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত সময়। তবে উত্তম সময় হলো রাত 12টার পরে, তবে উত্তম সময় হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আপনার জন্য জরুরি যে এশার সলাতের পরে 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। কথাবার্তা, গল্প গুজব আহাল পরিবারের সাথে রাত 10টার আগে শেষ করে নেন। স্বভাব ভালো করার চেষ্টা করেন। স্বভাব খারাপ হলে কেউ আপনার স্বভাব রক্ষা করতে পারবে না। আপনার খারাপ স্বভাব আপনাকে ভুল পথে নিয়ে যাবে।